প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর একটি বেসিক অঙ্ক করে দিচ্ছি। এই বেসিক অঙ্ক বোঝানোর মাধ্যমে তোমাদেরকে আমি আজকে অনুশীলনীর একটি অঙ্ক করে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কের বেসিক বুঝি, তারপরে অনুশীলনীর অঙ্কটা করে ফেলি। আচ্ছা, আজকে যে অঙ্কটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমার কিছু অঙ্ক দেয়া আছে। হ্যাঁ, ধরো এরকম কিছু অঙ্ক দেয়া আছে: 2, 1, 3, 6, 9। হ্যাঁ, এরকম মন মতো যে কোনো অঙ্ক, এরকম 5টা অঙ্ক আমার এখানে দেয়া আছে। দিয়ে বলল কি, যে এই অঙ্কগুলোকে কি করব, একবার ব্যবহার করে, এই অঙ্কগুলোকে আমি কি করতে পারবো, একবার ব্যবহার করতে পারবো। একবার ব্যবহার করে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে আর একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, এরকম একটা অঙ্ক আমাকে দিল। তাহলে আমি অঙ্কটা কিভাবে করব? তো দেখো, আমরা যখন এই অধ্যায়ের বেসিক আলোচনা করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে অঙ্কের যে কোনো অবস্থানের স্থানীয় মান, অঙ্কের যে কোনো অবস্থানের স্থানীয় মান তার ক্ষুদ্রতম অঙ্কের চেয়ে বৃহত্তম অঙ্কেরটা কি হবে, বড় হবে। অর্থাৎ আমরা যদি স্থানীয় মান লিখি, ধরো আমরা একটা যে কোনো একটা সংখ্যা লিখলাম, ধরো লিখলাম 2, তারপরে লিখলাম 3, 6, 9। ধরো এর স্থানীয় মান আমরা লিখবো। হ্যাঁ, তাহলে আমরা স্বাভাবিকভাবে কি লিখি, ধরো এইটার স্থানীয় মান লিখি আমরা এটার একক। হ্যাঁ, এই 9 একক, তার মান হয় কত, 9। তারপরে তোমার এই 6, ধরো এখানে 9 না, এখানে আছে 1। হ্যাঁ, এই 9 9 না, এখানে আছে ধরো 1। তাহলে এই 1-এর স্থানীয় মান আমরা লিখি 1 একক মানে 1। হ্যাঁ, তারপরে এই 6-এর স্থানীয় স্থানীয় মান হলো 6 দশক মানে হচ্ছে 60। হ্যাঁ, তারপরে এই 3-এর স্থানীয় মান লিখি আমরা 3 শতক, মানে হলো 3 শতক মানে আমরা লিখি 3 শতক। তারপরে এই 2-এর স্থানীয় মান আমরা লিখি কি, 2000। হাজার মানে কত, লিখি আমরা 2000। ঠিক আছে, এভাবে তোমরা লিখি, তাই না? এখন আমি যে কথাটা বলছি, যে একটি সংখ্যার যে কোনো অবস্থানে যদি একটি বৃহত্তম সংখ্যা থাকে, তার স্থানীয় মানটা কি হবে, ওই অবস্থানেরই ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। কিভাবে দেখো, এখানে ছিল কত, 1। তাহলে 1-এর স্থানীয় মানটা কি, 1-এর স্থানীয় মান 1। কিন্তু এখানে যদি একটা সংখ্যা থাকতো 1-এর চেয়ে বড়, ধরো এখানে থাকতো যদি 4, এখানে যদি একটা 4 থাকতো 1-এর স্থলে, তাহলে এই 4-এর স্থানীয় মানটা কি হতো, এই 4-এর স্থানীয় মান এককই, 4 একক স্থানেই থাকতো, কিন্তু কি হতো, 4-এর মানটা বড় হতো, অর্থাৎ 4 হতো। অর্থাৎ কি, এই 4-এর মানটা কি, এই 1-এর মানের চেয়ে বড় না, বড় তো। আবার দেখো, এই 6-এর জায়গায় যদি 8 থাকতো, তাহলে এই 8-এর স্থানীয় মানটা কি হতো, 8 দশক সমান কি হতো, 80 হতো না? তাহলে দেখো, এখানে 6 থাকার কারণে মান ছিল কত, 60। আর এই 6-এর জায়গায় যদি 8 থাকতো তাহলে এর মানটা কত হতো, 80। তাহলে এখানেও দেখা যাচ্ছে কি, এই 80 ইজ গ্রেটার দেন 60। 60 অর্থাৎ 60-এর থেকে 80-র মানটা কি, বড়। আবার দেখো, এই 3-এর মান শতক মানে 3 শতক, কিন্তু যদি এই 3-এর স্থলে যদি 5 থাকতো, তাহলে 5-এর স্থানীয় মান কত হতো, 5-এর স্থানীয় মানটা কত হতো, দেখো 5-এর স্থানীয় মান হতো 5 শতক, মানে কত হতো, 500। এখানেও দেখো, এই 500 300-র চেয়ে বড়, মানে 500-র মান হচ্ছে 300-র চেয়ে বড়। আবার এই 2-এর জায়গায় যদি থাকতো তোমার 9, তাহলে কি হতো, এই এই 9-এর স্থানীয় মানটা কি হতো, 9000, মানে 9000 সমান 9000 হতো, তাই না? তাহলে দেখো, এখানে 2 থাকার কারণে ছিল কত, 2000। আর এখানে যদি 9 থাকতো তার মান হয়ে যেত কত, 9000। তাহলে এখানেও দেখো, এই 9000টা কি, এই 9000টা কি এই 2000-এর চেয়ে বড়। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, কি সিদ্ধান্ত, যে যে কোনো অবস্থানে, একটা সংখ্যার যে কোনো অবস্থানে অবস্থিত যে অঙ্কটা থাকবে, সেই অঙ্কটা ক্ষুদ্রতম যদি হয়, তার চেয়ে যদি একটা বৃহত্তম অঙ্ক ওই অবস্থানেই থাকে, তার স্থানীয় মানটা কি হবে, সবসময় বড় হবে।
তাহলে এই অঙ্কগুলো যদি আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দিই, দিয়ে যদি সংখ্যাটা লিখি, তাহলেই কিন্তু এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা লেখা হয়ে যাবে। তাহলে দেখো এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা কি হবে? দেখো সবচেয়ে বড় 9, তার চেয়ে ছোট হলো 6, তার চেয়ে ছোট হলো এই 3, তার চেয়ে ছোট হলো 2, তার চেয়ে ছোট হলো 1। এটাকে আমরা সংখ্যায় লিখলে কি হচ্ছে? 9, 6, 3, 2, 1। এটাই হবে কি সবচেয়ে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এটাকে উল্টো দিকে রিভার্স করে সাজাবো। তাহলে 1 এবং চিহ্নটাও কি হয়ে যাবে? এমন হয়ে যাবে। 2, এই 3, 6, 9। এটাকে সংখ্যায় লিখলে 1, 2, 3, 6, 9। তাহলে এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হবে এইটা, বৃহত্তম। আর এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটা। বুঝা গেল? ক্ষুদ্রতম। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে চলো আমরা অনুশীলনের অঙ্কটা দেখে আসি। দেখো এটা হচ্ছে অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক। দেখো বলছে কি, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এই অঙ্কগুলো হচ্ছে এরকম 7টা অঙ্ক দেয়া আছে। তাহলে আমরা একটু ভাষা লিখতে হবে। কি ভাষা লিখবো? দেখো লেখা আছে, লিখবো কি, অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বৃহত্তর হবে, যে কথাটা আমি আগে বললাম। তারপরে এভাবে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাবো, তারপরে নির্ণয় বৃহত্তম সংখ্যা এটা হয়ে গেল। আবার ঠিক রিভার্স করে সাজাবো। দেখো আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কথাগুলো লেখা লাগবে। তাহলে এখন দেখো অঙ্কগুলোকে ক্ষুদ্রতম মান অনুসারে সাজিয়ে পাই, এইটাকেই শুধু রিভার্স করে দেব। এটা এটা এভাবে ছিল, এটাকে রিভার্স করে দেব, চিহ্নটা উল্টিয়ে দেব, দিয়ে এভাবে করে লেখার পরে আমরা লিখবো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এইটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদেরকে অঙ্কগুলো আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মেধা স্যার, একটু ফলো দিয়ে রাখো। আর যদি আমার ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই অনুরোধ রেখে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।